ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা ইউটিউবে যাব। প্রথমে ইউটিউবে যাওয়ার পরে দেখেন ডান পাশে যে একটা আপনার জিমেল যেটা দেওয়া আছে, জিমেলের একটা চিহ্ন আছে এরকম একটা ছবির মতো। যাদের এমবি আছে তারা দেখতে পারেন সাথে সাথে। এখানে যখন ক্লিক করব, এই যে প্রথমেই লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, ওই জিমেলের নিচে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করব। আপনি তাহলে আগে চ্যানেল তৈরি করা আছে ওই জিমেল দিয়ে। ইউটিউবে যাওয়ার পরে এই যেখানে ইউটিউবে ঢুকলাম না, ঢোকার পরে ডান পাশে যে একটা জিমেলের যে আপনার নাম, ওই নামের দেখেন একটা অক্ষর দেওয়া আছে। আমার জিমেলটা হলো আমার নাম দিয়ে খোলা, ওই জন্য আমার নামের প্রথম অক্ষর। এখানে ক্লিক করলে ক্রিয়েট এ চ্যানেল, যাদের চ্যানেল ওই জিমেল দিয়ে করা আছে তাদেরটা দেখাবে ভিউ চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব, তাহলে আপনারটা চ্যানেল তৈরি করা আছে ওই জিমেল দিয়ে, অন্য জিমেল দিয়ে করতে হবে। হ্যাঁ, ওইটাতে এডিট করতে পারবেন, কিন্তু মানে চ্যানেল তৈরি করার জন্য প্রথমে এই ক্রিয়েট চ্যানেল যাইতে হয়। তারপর এখানে বলছে নেম, মানে চ্যানেলের নামটা আপনি কি দিবেন। ওই একবার হয়তো চাপ লেগে এখানে ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করছিলেন কখনো। আচ্ছা, ওই ভিউ ওই চ্যানেল ওইখানেই থাক, সমস্যা নেই, আমি এটা দেখাইতেছি। এখানে চ্যানেলের নাম দিতে হয়, যে নাম দিয়ে চ্যানেল খুলবেন। যেমন এখানে আমি দিলাম ই কমার্স প্রফেশনাল। এখানে একটা মানে হ্যান্ডেল, এখানে একটা এই নামের উপর ভিত্তি করে একটা নাম দিতে হবে, মানে এটা দোয়া আছে দেখে নেয় না, যার কারণে আমি অন দিলাম। অন দেওয়ার পরে এখানে টিক চিহ্ন উঠলো, ওঠার পরে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। একই নাম দিন না, আপনারা যার যার মতো আলাদা আলাদা দেবেন, সমস্যা নেই। এই দেখেন আমাদের চ্যানেলের মানে ক্রিয়েট করলাম, চ্যানেল আপাতত এরকম দেখাচ্ছে, মানে বেসিক কাজটা শেষ। এখন এটারে এডিট করতে হবে। আপনারা এখন ওই ভিউ চ্যানেলে যাইতে পারেন, আপনাদের ওইটাই গেলেও হবে। দেখেন কি আসছে, এরকম আসছে নাকি? এই যে এরকম কাস্টমাইজ চ্যানেল এরকম লেখা আছে, ওই কাস্টমাইজের ভিতর ক্লিক করেন। এখন এরকম আসছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এটা কন্টিনিউ। এখন দেখেন প্রথমে কি বলছে, ব্যানার ইমেজ। ইউটিউবের চ্যানেলের ভিতরে এইরকম দেখবেন, যেমন আমি বাংলা নাটক যে চ্যানেলটা আছে এটার ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওর এই যে চ্যানেলের ভিতরে ক্লিক করলাম, দেখেন ওর চ্যানেলের ভিতরে এই যে একটা যে ব্যানারটা আছে না, এটাকে বলে ব্যানার ইমেজ। এই যে এখানে যেটা আছে এটার বলে ব্যানার ইমেজ। তাহলে আমাদেরটা ওইরকম ব্যানার ইমেজ দিতে হবে, এখানে একটা ব্যানার ইমেজ তৈরি করতে হবে। আমাদের এখানে ওইরকম ব্যানার ইমেজ তৈরি করতে হবে। তাহলে ব্যানার ইমেজ তৈরি করার জন্য আমরা কোথায় যাব? canva.com। এখানে গিয়ে সার্চ দিব ইউটিউব ব্যানার। এই যে ইউটিউব ব্যানার যেটা আছে এটাই ক্লিক করব।
দেখেন এখানে অনেক ব্যানার ডিজাইন করা আছে, এখান থেকে কাস্টমাইজ করে আপনাদের মতো করে আপনার চ্যানেলের জন্য ব্যানার বানাতে হবে। এই যে ক্যানভাতে যাওয়ার পরে এই যে এখানে সার্চ দিছি ইউটিউব ব্যানার লিখে, এই যে ইউটিউব ব্যানার লিখে এটা লিখে সার্চ দিছি। এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিব, নেওয়ার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটাই ক্লিক করব। এখন এখান থেকে আপনাদের এই ডিজাইনের ভিতর থেকে সব লেখা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন, আপনাদের চ্যানেলের অনুযায়ী আপনারা এখানে লেখাগুলো দিবেন। যেমন আমি ই কমার্স দিয়েছি, এখানে লিখব ই কমার্স। এই লেখার ভিতরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে তারপর লিখবেন। হ্যাঁ, ওইটার ভিতরে ক্লিক করছে, যে এটার ভিতরে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটার ভিতরে ক্লিক করছি, সবারই আসবে দেখেন। canva.com অ্যাকাউন্ট খুলছিলেন আপনি? যে কোনো একটা নিলেই হবে। এখন এখানে লিখবেন ইউটিউব, ইউটিউব ব্যানার।
ইউটিউব ব্যানার এই যেখানে দেখেন অনেক আছে, যে কোনো একটা, যেমন এটাতে আপনি এডিট করবেন। এটা তো আমি যেটা করতেছি এটাই, এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখান থেকে চেঞ্জ করতে পারবেন সবাই। যে লেখার ভিতরে ক্লিক করলে পরে তারপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে পরেই এখানে লেখা চেঞ্জ করবেন, আপনার চ্যানেলের যে নাম দেবেন ওই নাম অনুযায়ী চেঞ্জ করবেন। যেমন আমি চেঞ্জ করে ই কমার্স লিখলাম। এটা কিন্তু কোনো সুন্দর ডিজাইন না, মানে শুধু ডিজাইন কিভাবে করতে হয়, মানে চেঞ্জ কিভাবে করতে হয় এটা দেখানোর জন্য। আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর এখানে টেমপ্লেট আছে দেখবেন, যেখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর আছে ডিজাইন, ওইখান থেকে এডিট করবেন। এই যে বাম পাশে আরেকটা ট্যাব আছে দেখেন, এই যে টেমপ্লেট লেখা, এটার ভিতরে ক্লিক করেন। উপরে উপরে ওই যে উপরে একবারে উপরে টেমপ্লেট লেখা বাম পাশে দেখেন। তাহলে এখান থেকে আমরা এরকম মানে ইউটিউবের যে ব্যানার এটা ডিজাইন করব, করার পরে এখানে শেয়ার, মানে ডিজাইন করা শেষ হলে শেয়ার, তারপরে ডাউনলোড। ডিজাইন এই যে একটু চেঞ্জ করলাম আর কি, দেখাইলাম, একটু চেঞ্জ করে দেখাইলাম। এই যে মাঝখানে ছবি চেঞ্জ করলাম, এখানে লেখা চেঞ্জ করলাম, সাবস্ক্রাইবার নাও, অথবা এই যে এখানে দেখবেন সাবস্ক্রাইব নাও, এখান থেকে এই যেরকম সাবস্ক্রাইবার একটা এই যে দিয়ে দিতে পারেন এখানে, এই যে একটা ছোট করে এখানে দিয়ে দিলেন। ওই ডিজাইনটা ডাউনলোড করার পরে আমরা ইউটিউব ব্যানারের এখানে এসে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওটা কোথায় আছে, ডাউনলোড আছে। তাহলে ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করে দেব। দেখেন এরকম, এই যে এরকম দেখাবে আমাদের ডিজাইনটা কীরকম দেখাবে, এটা দেখাবে। তারপরে ডান। তারপর কি বলছে, পিকচার, প্রোফাইল পিকচার, মানে ইউটিউবের দেখবেন এখানে প্রত্যেকের ইউটিউবের চ্যানেলের সাথে দেখেন এই যে একটা গোল যে পিকচার থাকে, এটারে বলে প্রোফাইল পিকচার। এই যে এটারে বলে প্রোফাইল পিকচার। প্রত্যেকের ভিডিওর ভিতরে দেখবেন নিচে প্রোফাইল পিকচার দেওয়া আছে একটা। তাহলে আমাদের চ্যানেলের জন্য একটা প্রোফাইল পিকচার তৈরি করতে হবে। তাহলে ক্যানভা থেকে আমরা এখানে লিখব লোগো। হ্যাঁ, শেয়ারে যে ডাউনলোড দেন।
দেখেন এখানে প্রোফাইল পিকচারও একইভাবে আপলোড, আমি যেটা তৈরি করলাম ওইখান থেকে শুধু আপলোড দেবো। ডাউনলোড দেওয়ার পরে যেখানে আপলোড করব, হ্যাঁ যাইব। দেখেন এখানে প্রথমে হলো ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ আমরা একটা দিলাম ক্যানভা থেকে তৈরি করে। প্রোফাইল ইমেজ, প্রোফাইল মানে লোগো যেটা ওটাও লোগোর থেকে তৈরি করে এখানে দিলাম। তারপর বলছে, তারপর নেম, চ্যানেলের নাম, যে নাম দিয়ে আমরা খুলছি ওইটা অটোমেটিক দেখাচ্ছে। হ্যান্ডেল ওইটাই দেখাচ্ছে। ডিসক্রিপশন মানে চ্যানেলটা কি সম্পর্কে আপনি মানে তৈরি করলেন, চ্যানেলে কি ভিডিও আপলোড করবেন ওই বিষয়ে এখানে একটা বিস্তারিত বিবরণ লিখে দিতে হবে। হ্যাঁ, এইভাবে এটা বিস্তারিত বিবরণ লেখার দরকার নাই, সমস্যা নাই। এটা আমরা এটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে যে ইউটিউব চ্যানেল ওটাই লেখাই থাকবে, সমস্যা নেই। এইগুলো আমাদের লিখতে দেবে না, মানে আমরা প্র্যাকটিস করার জন্য শুধু একটা চ্যানেল খুলবো। এখন আর কিছু করার দরকার না, আপাতত পাবলিশ দিলাম আমরা। এ পর্যন্ত হয়েছে না? এই ব্যানার ইমেজ আর পিকচার এ পর্যন্ত হয়েছে সবার? পিকচার ওই যে ক্যানভার থেকে লোগো লিখে সার্চ দিয়ে লোগো একটা বানাবেন এরকম। ফেসবুক পেজ কিভাবে খুলছেন? ফেসবুক পেজে যে একটা ব্যানার দিতে হয় আর একটা প্রোফাইল পিকচার দিতে হয় ওই একই।
যাবে। ডিসক্রিপশনে আমি মোটামুটি একটা লিখলাম আর কি, এরকম লেখার পরে পাবলিশ দিলাম। এখন এই চ্যানেলের সাথে যদি কোনো ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে চান, এখানে যে লিঙ্ক আছে অ্যাড লিঙ্ক, এখান থেকে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। ডেসক্রিপশন এটা মানে ফাঁকা না রেখে আমি এটা দিছি আর কি, এটা ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেল থাকবে সেটাই দোয়াই থাকবে, আমি আপাতত আর কি কিছু লেখা রাখছি। এটা চ্যাট জিপিটির কাছে বলবেন, চ্যাট জিপিটিরে এখানে বলবেন যে এই যেরকম লিখবেন যে চ্যানেলের নাম দিয়ে লিখবেন রাইট মি ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন অ্যাবাউট, আপনার চ্যানেলের নাম দিবেন, দেওয়ার পরে চ্যাট জিপিটি এখানে লেখা দেবে ডিসক্রিপশন। ডাবল ক্লিক করেন এখানে মাউস, এখানে কি লেখা ছিল? ও সরি, ওই সাইড হলে তো ওখানে লেখা যাবে না। কোন জায়গায় আছেন আপনি? এখানে এখানে লিখতে গেলে এই যেখানে টেক্সট লেখা আছে না, টেক্সট ক্লিক করার পরে অ্যাড হেডিং এটা ক্লিক করবেন, করার পরে যেরকম আসবে এখানে লিখবেন। शेयर बॉडी डिजाइन में की मेनली वो सब डिजाइन की बोल को कर वापस चैनल
আজকে আসলে করেছিলাম আমার একটা
ফেসবুক আইডির মতো স্যার প্রোফাইল পিক না দিলে স্যার আমরা যাবো না কোন একটা সমস্যা হলে
স্যার ওটা তো ডাউনলোড দিছিলাম।
সবাই মনোযোগ করতে হবে। আচ্ছা দেখেন, তাহলে প্রথমে আমাদের হলো ব্যানার ইমেজ, চ্যানেলের জন্য চ্যানেলের ব্যানার, 2 নম্বর আছে চ্যানেলের লোগো, যেটা এটা বাইরের একটা দোয়াই থাকবে, আমরা নিজেরা কিভাবে তৈরি করতে হয় এটা দেখলাম শুধু। তারপর এখানে চ্যানেলের নাম, চ্যানেলের নামের যে ইউজার নেম এটা ওইরকম থাকবে। তারপর নিচে থাকবে ডেসক্রিপশন, তারপরে চ্যানেলের ইউআরএল এটা অটোমেটিক তৈরি হবে। এখানে যদি ফেসবুক পেজ এটার সাথে অ্যাড করতে চায় তাহলে এখানে লিঙ্ক ওটা দিয়ে দিলেই হবে। আর এখানে বাইরের ইমেল অ্যাড্রেস থাকবে। এটা করার পরে আমরা ভিউ চ্যানেলে যখন যাব তখন এই যে আমাদের এরকম দেখাবে যে চ্যানেলটা এরকম হইলো। তাহলে এখন কিন্তু এই চ্যানেলে আমাদের একটাও ভিডিও নাই। ক্লায়েন্টের কিন্তু যারা কাজ দিবে তাদের এখানে অনেক ভিডিও থাকবে। আপনাদের মূল কাজই দিবে ভিডিওটাকে কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়, মানে এসইও করতে হয়। ভিডিও যে এরকম এখান থেকে আপলোড করা যাবে, যে আপলোডে ভিডিও, এখান থেকে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিও আপলোড হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন ইউটিউব ভিডিও এসইও করার জন্য কিছু মানে হোয়াট ইজ ইউটিউব এসইও, ইউটিউব এসইও কি দেখেন। ইউটিউব ভিডিও এসইও রেফার্স টু অপটিমাইজ ইউর ভিডিও টু র্যাঙ্ক হায়ার ইন ইউটিউব সার্চ রেজাল্ট অ্যান্ড রিকমেন্ডেশন। মানে যদি আপনি এসইও অপটিমাইজেশন করেন আপনার ভিডিওটাকে ফার্স্টে সার্চ রেজাল্টে যে কিওয়ার্ড দিয়ে আপনি এসইও করবেন ওই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে আপনার ভিডিওটা তার ফার্স্টে দেখাবে। এবং রিকমেন্ডেশন মানে একটা ভিডিও দেখার সময় দেখবেন ডান পাশে আছে যে এইটা আপনি দেখতে পারেন, এরকম রিকমেন্ডেশনে আপনার ভিডিওটাকে দেখাবে। ইউটিউব ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন টু দ্য ইন দ্য ওয়ার্ল্ড আফটার গুগল। গুগলের পরেই হ্যাঁ একটু পরে যান, এখন যাইতে পারবেন না। গুগলের পরে আমাদের ইউটিউব হচ্ছে দ্বিতীয় সার্চ ইঞ্জিন। মানে আমরা কিন্তু একটা জিনিস গুগলে লিখে প্রথমে সার্চ দেই, গুগলে না পেলে কিন্তু ইউটিউবে ওইটাকে খুঁজি যে দেখি ইউটিউবে কোনো ভিডিও আছে নাকি, এই সমস্যা হলে পরে এটা কীভাবে সলভ করতে হয় আমরা ইউটিউবে ওইটা দেখি। তাহলে গুগলের পরে আমাদের ইউটিউব হচ্ছে দ্বিতীয় সার্চ ইঞ্জিন। সো ইমপ্লিমেন্টিং এসইও টেকনিক ক্যান সিগনিফিকেন্সিয়ালি ইমপ্রুভ এঙ্গেজমেন্ট। মানে মানুষের কাছে পৌঁছানোর জন্য ইউটিউব হচ্ছে দ্বিতীয় আর কি একটা মাধ্যম। তাহলে ইউটিউবের ভিডিও এসইও করতে আমাদের কি লাগে দেখেন, কি কম্পোনেন্টস অফ ইউটিউব ভিডিও এসইও, মানে যা যা প্রয়োজন। প্রথমে আছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড বলতে কি বোঝায়, মানে আমরা যা কিছু লিখে অনলাইন জগতে ইন্টারনেটের জগতে যা কিছু লিখে কোনো কিছু সার্চ করি ওই লেখাটাকেই বলে কিওয়ার্ড। মানে আমরা যে কোনো জিনিস ইন্টারনেটের ভিতরে গিয়ে যে কোনো জিনিস লিখে যেন আমরা সার্চ করি ওই লেখাটাকেই বলে একটা কিওয়ার্ড। তাহলে আমাদের লাগবে কিওয়ার্ড রিসার্চ। রিসার্চ বলতে কি বোঝায়, মানে গবেষণা। কিওয়ার্ড জিনিসটা কি, মানে আমরা কোন লেখা দিয়ে ক্লায়েন্টের যে একটা ভিডিও আছে ওই ভিডিওটাকে মানুষে কোন লেখা দিয়ে ইউটিউবে সার্চ করতে পারে ওই কিওয়ার্ডগুলো আমাদের গবেষণা করে বের করতে হবে। এখানে আছে কি আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস অর ফ্রেজ ইউর টার্গেট অডিয়েন্স ইজ সার্চিং ফর। মানে আপনার মানে টার্গেটকৃত যারা মানে অডিয়েন্স আছে, দর্শক আছে, তারা কি লিখে সার্চ দিতে পারে। এখন আপনার চ্যানেলে ধরেন আপনি নাটক ছাড়েন,
অবশ্যই মানে যারা দর্শক তারা কিন্তু ওইখানে লিখবে বাংলা নাটক অথবা কমেডি নাটক এরকম কিছু লেখা সার্চ দেয়, ওই যেটা লেখা সার্চ দেয় ওইটাকেই বলে একটা কিওয়ার্ড, প্রত্যেকটা একটা কিওয়ার্ড। তাহলে আপনার যে ভিডিও ছাড়বেন ওই ভিডিওটা মানে কি রিলেটেড ভিডিও ওইটার উপর নির্ভর করে আপনার মানে আইডেন্টিফাই করতে হবে যে কী লিখে অডিয়েন্স আমার মানে ভিডিও দেখার জন্য সার্চ দিতে পারে, অনলাইনে সার্চ দিতে পারে। ওই কিওয়ার্ডগুলো আপনার রিসার্চ করতে হবে ভিডিও এসইও করার জন্য। তারপরে ইউজ টুল লাইক গুগল কিওয়ার্ড প্ল্যানার, টিউব বডি অর ভিডআইকিউ ফর দ্য ফাইন্ড রিলেভেন্ট কিওয়ার্ডস। এই তিনটা টুল আছে, একটার নাম হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার, একটার নাম আছে টিউব বডি অর ভিডআইকিউ। মানে এই তিনটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো মানুষে কী লিখে সার্চ দিতে পারে ওইটা আমরা খুঁজে বের করতে পারবো। তারপর কি আছে ফোকাস অন স্পেসিফিক লং টিল কিওয়ার্ড ফর বেটার টার্গেটিং। মানে মানে বড় কিওয়ার্ড যেগুলো, মানে যেমন শুধু যদি লেখে কেউ নাটক, এটা একটা ছোটো কিওয়ার্ড। যদি কেউ লেখে যেমন ঈদ স্পেশাল নাটক এরকম কিছু লেখে যদি সার্চ দেয় তাহলে ওটাকে বলে লং টিল কিওয়ার্ড। মানে নাটক কথাটাও আছে কিন্তু সাথে আরও কিছু কথা যুক্ত আছে, ওটাকে বলে লং টিল কিওয়ার্ড। ইউজ টুলস এটা তারপরে বলছে হলো ফোকাস অন স্পেসিফিক লং টিল কিওয়ার্ড অর ফর বেটার টার্গেটিং। মানে ভালো ফলাফল পাওয়ার জন্য লং টিল কিওয়ার্ড আমাদের মানে বাছাই করতে হবে। তারপরে ভিডিও টাইটেল অপটিমাইজেশন, ভিডিওর উপরে একটা টাইটেল থাকে, যে কোনো ভিডিওতে যাওয়ার পরে দেখবেন যেমন এই যে এখানে লেখছে কি মতিন এখন আমেরিকা, এটাকে বলে এই ভিডিওর টাইটেল। ভিডিওর যে টাইটেল এটাকে বলে টাইটেল। তাহলে প্রত্যেকটা ভিডিওর একটা করে টাইটেল থাকে। এই যে এখানে লেখছেন দেখেন ফেসবুকে পাওয়া যাচ্ছে না উপদেষ্টা আসিফ হাসনাত সার্জিসকে, এটা এই ভিডিওর টাইটেল। প্রত্যেকটা ভিডিওর ইংলিশেই হোক বাংলায় হোক একটা করে টাইটেল থাকে। তাহলে এখানে বলছে কি ভিডিও টাইটেল অপটিমাইজেশন ইনক্লুড ইওর মেন কিওয়ার্ড ইন দ্য টাইটেল। মানে মেন যে কথাটা যে কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডটা আপনার টাইটেলের ভিতরে রাখতে হবে। মেক দ্য টাইটেল এঙ্গেজিং অ্যান্ড কি বলছে ডেসক্রিপটিভ টু এনকারেজ ক্লিকস। মানে টাইটেলটা এমনভাবে দিতে হবে মানুষের দেখা মাত্র জানি ক্লিক করে। যেমন দেখবেন যদি একটা ভিডিওর মধ্যে লেখা থাকে যে এটাই ক্লিক করলে আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন, এরকম লেখা দেখলে কিন্তু সবাই ওইটার মধ্যে ক্লিক করবে। তাহলে এমনভাবে আমাদের টাইটেলটা দিতে হবে যাতে ওই টাইটেলটা দেখে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তারপরে বলছে ভিডিও ডিসক্রিপশন অপটিমাইজেশন, ভিডিওর ভিতরে একটা করে ডিসক্রিপশন থাকে। যখন আপনি একটা ভিডিও আপলোড করতে যাবেন, এই দেখেন এখানে যেমন আমার এটা একটা চ্যানেল, এখানে যদি আমি ক্রিয়েটে যাওয়ার পরে ভিডিও আপলোড করি, এখানে যদি আপলোড ফাইলে যাওয়ার পরে দেখেন একটা ভিডিও আপলোড করি, না আমি তো আপনাদের এটা ইয়ের উদ্দেশ্যে করিনি, এটা শুধু আপনারা যাতে দেখতে পারেন এই জন্য করছি। যখন এই ভিডিওটা আমি আপলোড করব, আপলোড দেওয়ার পরে কী কী চাই দেখেন এখানে, এই দেখেন লেখছে টাইটেল। এখানে স্ক্রিন রেকর্ডিং দিয়ে রেকর্ড করছি, ওইটা অটোমেটিক আছে, এটা ডিলিট করে এখানে টাইটেল দিতে হবে একটা। তারপর এখানে বলছে কি ডিসক্রিপশন, ভিডিও ডিসক্রিপশন, যেটা বলছি ভিডিও ডিসক্রিপশন অপটিমাইজেশন, রাইট এ ডিটেল ডিসক্রিপশন দ্যাট ইনক্লুডস ইওর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ডস। মানে আপনার যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ড যেন এই ডিসক্রিপশনের ভিতরে লেখা থাকে। তারপরে বলছে অ্যাড টাইম স্টেপস ফর চ্যাপ্টার ইফ ইওর ভিডিও ইজ লং। যদি ভিডিও বড় হয় তাহলে কত মিনিটে আপনার কোন দৃশ্যটা দেখানো হয়েছে ওইটা ওখানে লিখে দিতে হবে। ইনক্লুড লিঙ্কস, কল টু অ্যাকশন অ্যান্ড অ্যানি রিলেভেন্ট ইনফরমেশন। আরও যদি কোনো ইনফরমেশন থাকে, তারপর কোনো লিঙ্ক থাকে ডিসক্রিপশনে, ওইটা দিয়ে দিতে পারবেন। তারপর বলছে ট্যাগস, ইউজ রিলেভেন্ট ট্যাগস টু হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড ইওর ভিডিও কন্টেন্ট। মানে ইউটিউবকে বোঝাতে হবে যে এই কিওয়ার্ড দিয়ে আমার দর্শকে সার্চ করতে পারে, ওইগুলোকে আপনার ট্যাগ হিসাবে ওখানে দেখিয়ে দিতে হবে। তারপর ইনক্লুড ভেরিয়েশন অফ ইওর মেন কিওয়ার্ড, মানে মেন কিওয়ার্ডের উপর ভিত্তি করে আরও কিছু কিওয়ার্ড থাকে, ওটারে সাব কিওয়ার্ড হিসাবে ভেরিয়েশন করে আপনার ওখানে লিখে দিতে হবে। তারপর আছে থাম্বনেল অপটিমাইজেশন। থাম্বনেল কাকে বলে? ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর উপরে দেখবেন এই যে এরকম, এটা কিন্তু ভিডিও না, যে উপরে যে একটা ছবি দেখা যাইতেছে দেখেন, এটার উপর যখন ধরবো তখন ভিডিওটা প্লে হবে। ভিডিও কিন্তু ভিতরে অন্য কিছু, এই যে এটা হলো ভিডিও, কিন্তু উপরে আমাদের এরকম একটা ছবি দেওয়া আছে, এই যে এইরকম একটা ছবি দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে।
এই যে সবচেয়ে ধনী লেখা, এটা যখন এখানে ক্লিক করলাম তখন ভিডিওটা চললো, তার আগে কিন্তু এরকম একটা ছবি দেওয়া আছে, এটা কিন্তু এটারে বলে থাম্বনেল, মানে এটা একটা ডিজাইন ক্যানভা থেকে অথবা ফটোশপ দিয়ে তৈরি করতে হয়। ক্রিয়েট কাস্টম আই ক্যাচিং থাম্বনেল দ্যাট অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট দ্য ভিডিও কন্টেন্ট, মানে ভিডিও ভিতরে যা আছে ওইটাকে মানে প্রকাশ করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, যেন আমার এই ভিডিওর ভিতরে ক্লিক করার পরে তুমি এই কন্টেন্টটা দেখতে পাবে, মানে এটা একটা পিকচারের মাধ্যমে তাকে বোঝাতে হবে। আই ক্যাচিং মানে সুন্দর। ইউজ হাই কোয়ালিটি ইমেজ অ্যান্ড বোল্ড টেক্সট, মানে হাই কোয়ালিটি বলতে ইমেজটা যেন ক্লিয়ার হয়, মানে পিক্সেল ভালো হয়, অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয়। আর ইউজ বোল্ড টেক্সট, মানে যে লেখাগুলো লিখবেন, এই যে যেমন এখানে যে লেখাগুলো লিখছে, যে সবচেয়ে ধনী দেশ এরকম লিখছে, দেখেন সবচেয়ে ধনী দেশ 24 ঘন্টা, এই লেখাগুলো কিন্তু অনেক মানে সুন্দরভাবে ফুটে উঠছে, এখানে বোল্ড করে লিখছে, একটা ভালো ফন্ট দিছে, সুন্দরভাবে ফুটে উঠছে, মানে দেখা মাত্রই কেউ এটা ক্লিক করতে বাধ্য আর কি। এখানে বলছে ইউজ হাই কোয়ালিটি ইমেজ অ্যান্ড বোল্ড টেক্সট, টেক্সটগুলো মানে বড় করে বোল্ড করে লিখতে হবে। ভিডিও ফাইল নেম, যেমন আমার এখানে যে ভিডিওটা আমি আপলোড করলাম, ভিডিওর ফাইল নেম লেখা আছে স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডার, মানে ওটা অটোমেটিক সেভ করছি স্ক্রিন রেকর্ডার দিয়ে, যার কারণে ফাইল নেম স্ক্রিন রেকর্ডার লেখা আছে। এখানে বলছে ইউজ কিওয়ার্ড রিচ ফাইল নেম বিফোর আপলোডিং দ্য ভিডিও, মানে যে আমি কিওয়ার্ডগুলো দিব ভিডিওতে, ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ওই ফাইলটা আগে রেডি করতে হবে ভিডিওটা। যেমন এখানে যে ভিডিওটা আছে আমার, এই যে এখানে যে আমার ভিডিওটা আছে, ভিডিওটা আমি সেভ করে রাখছি, প্রত্যেকটাই লেখা আছে স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং। এইটারে আগে আমার এখানে অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন রিনেমস লেখা আছে, এই যে রিনেমস, এই রিনেমসে যে এখানে আমি ধরেন এই ভিডিওটা আমি ফেসবুক অ্যাডসের উপর করছি, আমি এটা ইউটিউবে আপলোড দেবো, তাহলে এখানে লিখতে হবে ফেসবুক অ্যাডস, হয়তো PART পার্ট 4 কি 5 এরকম লিখলাম। এইটাই আমি টাইটেলেও যদি এইটাই দেই, আমার এখানে ভিডিওর ফাইল নেম ওইটাই দিই, ডিসক্রিপশন ওইটা দিই, তাহলে এটাকে বলে এসইও অপটিমাইজেশন। সব কিছুতেই আমার মানে একই জিনিস ব্যবহার করা। এই যে এখানে এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিচ্ছে হাউ টু কুক, মানে এইভাবে ফাইল নেম আগে রেডি করতে হবে, কিভাবে রান্না করতে হয় এটা বুঝাইছে। চ্যানেল অপটিমাইজেশন, ইউজ এ প্রফেশনাল চ্যানেল ব্যানার লোগো অ্যান্ড ডিসক্রিপশন, ওই যে চ্যানেলের ব্যানার তৈরি করলাম আমরা, লোগো দিলাম, ওইটা প্রফেশনাল মানে সুন্দর হইতে হবে, তা না হলে কিন্তু মানে এসইও হবে না। অপটিমাইজ ইউর চ্যানেল পেজ উইথ রিলেভেন্ট লিঙ্কস অ্যান্ড সেকশন, আপনার অন্যান্য যদি ফেসবুকের লিঙ্ক থাকে, ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে, ওই লিঙ্কগুলো ওইখানে দিয়ে দিতে হবে। কন্টিনিউয়াসলি আপলোড ভিডিও টু বিল্ড অথরিটি, মানে মানুষের বিশ্বাস অর্জন করার জন্য কন্টিনিউয়াসলি মানে প্রতিদিন আপনার ভিডিও আপলোড করতে হবে চ্যানেলে, এটা তারা আপনাদের করতে হবে না, যারা ক্লায়েন্ট তারা করবে। এই সব কিছু মিলে আপনার একটা ইউটিউব চ্যানেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইও করা বলে। এই সব কিছু কাজের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেলকে এসইও করতে হয়। তাহলে আমাদের যদি বায়ার যদি আমাদের কাজ দেয় যেন আমাদের চ্যানেল এসইও করে দিতে পারবেন, তাহলে আপনারা কিভাবে করবেন বলেন তো? বলেন তো কিওয়ার্ড কি, একজন বলেন তো কিওয়ার্ড কাকে বলে? তো ক্লাসের সময় কোনো মনোযোগ দেন না, শুধু গল্প করেন। এই ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইওর মতো সহজ কাজ অন্য কোনো কাজই নাই, তারপরেও যদি আপনারা না পারেন। আর এই কাজের চাহিদা অনেক। যারা বিদেশি ক্লায়েন্ট তারা কিন্তু নিজেরা মোবাইল দিয়ে হোক ক্যামেরা দিয়ে হোক ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দেয়, কিন্তু এই যে এসইও টেসইও এইগুলো করার কিন্তু তাদের সময় নাই। এইটার জন্য লোক দিয়ে করাবে, আপনাদের মতো যারা কাজ জানবে তাদের দিয়ে করাবে, তাহলে এটা কিন্তু সুযোগ অনেক। এসইও খুব একটা কঠিন কিছু না। এসইও একটা আপনার টুলস নামাইতে হয় ভিডআইকিউ অথবা ভিডআইকিউ নামানোর পরে ওইখানে এসইও করবেন আর ওখানে স্কোর দেখিয়ে দেবে কত হয়েছে। যখন 100-এর কাছাকাছি যাবে তখনই মনে করবেন যে আপনার ভিডিও এসইও ভালো হয়েছে। আপনার 50-50 ওঠানোর জন্য ওই কিওয়ার্ড টাইটেল ডিসক্রিপশন এই জিনিসগুলো ঠিক মতো দিতে পারলেই হয়ে যাবে।
আচ্ছা সবাই করবেন এই যে এখানে ক্রোম বাজারে যাওয়ার পরে সব চ্যানেল তো সবাই খুলছেন মোটামুটি, আর যারা খুলেন নাই তারা বাড়িতে খুলবেন। খোলার পরে এই যে এখানে লিখবেন VidIQ, ওই যে দেখা যাচ্ছে VIDIQ এক্সটেনশন, এটা লিখবেন। লেখার পরে এন্টার দিবেন। দেওয়ার পরে প্রথমে যেটা আছে VidIQ ভিশন ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে অ্যাড টু ক্রোম, এটা ক্লিক করবেন। তারপরে যেরকম অ্যাড এক্সটেনশন লেখা আসবে, এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এই যে একটা ডাউনলোড হবে, এখানে ডাউনলোড হওয়ার পরে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে দেখবেন এই যে এইখানে এরকম একটা চিহ্ন আছে, এখান থেকে এই যে VidIQ ফর ইউটিউব, এটার ভিতরে যে একটা পিনের মতো আছে, এই পিনের ভিতরে একটা ক্লিক করে দেবেন। তাহলে এই যে সামনে এখানে থাকবে। তখন আপনি যখন ইউটিউবে যাবেন, যে কোনো একটা চ্যানেলে যাবেন, যেমন একটা ভিডিওতে যাবেন, দেখেন এই ভিডিওর সব ডিটেলস দেখাবে এখানে। মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। দেখানোর তো কথা, দেখায় না কেন? Right at the start of 2025 was 30 days of Qigong, a journey designed to bring light, energy, and balance into your life. Welcome to vidIQ. If you're watching this, you've already proven you're willing to go the extra mile to succeed on YouTube. Maybe you started with a dream, a vision, and perhaps you even thought this might be easy. Today, I'm going to show you how to create animated cartoon videos just like this one. একটা ভিডিও Guess আমাদের what? এখানে I learned a সব new ডিটেইলস job দেখিয়ে today. দেবে এটা অন করার পরে। না এখানে এই যে এনগেজমেন্ট আর ই দেখাবে, ওভারভিউতে গেলে তো এই যে ই দেখাবে, আপনার কিওয়ার্ড সহ দেখাবে। 81 স্কোর ওঠানো, এই দেখেন ট্যাগ 3, তাও তো ট্যাগ ভালো করে করতে পারে না, ট্যাগ 3 উঠছে। আমি নিজে একটু আগে ট্রাই করছিলাম, 4 উঠছিল। এই যে এই যে এখানে ট্রিপল কিওয়ার্ড 0, মানে একটাও করতে পারে নাই, ট্যাগ 3। এই যেগুলো আপনার চ্যানেল ট্যাগ এই যে ব্যবহার করছে, এগুলো ভিডিও ট্যাগ এগুলো ব্যবহার করছে, সব এখান থেকে দেখা যাবে। এটা সহজ বলতে কি, এই যে এটা এক্সটেনশন ব্যবহার করলে আপনার ক্লায়েন্টের কাজ করার সময় ওই রিলেটেড অন্য একটা চ্যানেল সার্চ দিয়ে ওইখান থেকে আপনার এই কিওয়ার্ডগুলো ওইখান থেকে কপি করে আনতে পারবেন। কিওয়ার্ড ট্যাগ এই যে এখানে যে #61, এটা কি বোঝাইছে বলেন তো? হ্যাঁ, সার্চ রেজাল্টের র্যাঙ্ক কত নম্বরে আছে। যখন 1 থেকে 10-এর ভিতরে থাকবে তখন হলো ভালো আপনার। আর এটা চ্যানেল ট্যাগ ব্যবহার করছে যেগুলো।
এই দেখেন কেউ আর কেউ ইউটিউব ভিডিও নিয়ে অনেক কাজ, অনেক রিভিউ আছে, তার মানে কাজ আছে এখানেও। আপনারা এটা ভালো করে শেখার পরে কেউ আর কে অ্যাকাউন্ট খোলার পরে কেউ আর কে তো অ্যাপ্রুভ হইতে সমস্যা নাই, কেউ আর কে অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাপ্রুভ হয়। এখানে যদি আপনার কাজগুলো দেন তাহলে এখানে কাজ পাওয়ার সম্ভাবনা আছে কেউ আর কে। ফাইবারে যেহেতু অ্যাকাউন্ট খোলা অনেক ঝামেলা, তারপর আমরা খুলবো। আরেকটা বিষয়, আমরা যে আলাদা আলাদা কাজ শিখতেছি, আলাদা আলাদা কি প্রোফাইল? না একটা প্রোফাইলই দিবেন, প্রোফাইলে আপনি বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের দিতে পারবেন, কিন্তু একটা মানে যে কোনো একটা দেওয়াই মানে বেটার। কারণ হলো যখন আপনার একটা প্রোফাইলে ফেসবুকে অ্যাডস পারেন, ওইটা নিয়ে একটা কাজেরই দিলেন, আবার দিলেন ধরেন আপনার ইউটিউবে এসেও, তখন আপনার ক্লায়েন্টে আপনার মানে বিশ্বাস করবে না, যেন একটা লোকে কোনো দিন আলাদা আলাদা সেক্টরে কাজ কি মানে জানে নাকি, এরকম বিশ্বাস করে না। আর একটা সেক্টরে যদি আপনি কাজের মানে অফার করেন যে আমি ইউটিউবের যাবতীয় সবই পারি, তাহলে আপনি বিশ্বাস করবে যে হ্যাঁ ইউটিউব নিয়ে সে অনেক কিছু শিখতে পারে। আপনি যদি বলেন শপিফাই নিয়ে আমি যাবতীয় শপিফাই স্টোর ডিজাইন পারি, শপিফাই প্রোডাক্ট আপলোড পারি, মানে এটার জন্য দুইটা গিগ দিতে পারেন, প্রোডাক্ট আপলোড নিয়ে একটা, স্টোর ডিজাইন নিয়ে একটা, দুইটা দিতে পারেন। তারপর মেনু তৈরি করার জন্য আর একটা, তিনটা দিতে পারেন। তাহলে বিশ্বাস করবে যে শপিফাই নিয়ে সে সব কিছুই পারে। কিন্তু আপনি যখন দিবেন ফেসবুক, ডিজিটাল মার্কেটিং সেক্টর, সে তো ডিজিটাল মার্কেটার, তাহলে তো সে সবই পারে না একজন ডিজিটাল মার্কেটার তো সব কিছু পারে না। না, সে তো পারতেই পারে। পারতে পারে কিন্তু সবাই তো পারে না। একজন যে ফেসবুক গুগল অ্যাডস পারে সে কিন্তু শপিফাই পারে না। কিন্তু স্যার আমি যে জায়গায় শিখছি, আপনার কাছে শিখলাম হলো আপনার যে শপিফাই এইগুলা ওয়েবসাইটের এটা। তা আমি যে এগুলো শিখছি সেগুলো হচ্ছে ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস, আর হচ্ছে আপনার ওটা তো যারা কোর্স করায় তারা কয়েকটা মিলিয়ে একটা কোর্স সাজায় আপনাদের শেখায়, কিন্তু একটা লোকে তো আর সব কিছুতে এক্সপার্ট হইতে পারে না, যে কোনো একটা নিয়ে সে এক্সপার্ট হয়, এটা বলছি। আমার কাছে গুগল অ্যাডস বেশি ভালো লাগছে আর ইউটিউব এসইটাই ভালো লাগছে। গুগল অ্যাডস এখন অনেক ক্লায়েন্ট নিজেরাই মানে পারে আর কি গুগল অ্যাডস, কিন্তু আপনি ফেসবুকটা বাইরের লোক দিয়ে করেন, ভিডিও প্রমোশনের জন্য গুগল অ্যাডস কত ক্লায়েন্ট নিজেরাই করে। আপনার এই ইউটিউব এসইওটা কোনো ক্লায়েন্টই পারে না, সব বাইরের লোক দিয়ে করেন। এই দেখেন কেউ আর কি কত কাজ এখানে, এই যে সব রিভিউ আছে, কেউ রিভিউ ছাড়া নাই, তার মানে কাজ ছাড়া কেউ নাই। এই যে স্যার আমরা যে কোর্স করছি ওই জায়গায় 1000 স্টুডেন্ট আমরা কোর্স করছি, প্রায় ক্লাস চলাকালীন অনেকে আপনাদের আগ্রহ থাকলে আপনারা তো পারবেন। এই যে ইউটিউবে পারতাম, কিন্তু আমার তখন ল্যাপটপ ছিল না। ইউটিউব এসইও যে দেখাবো, এটা যদি কমপ্লিট করার পরে এই এখানে অ্যাকাউন্ট করেন, ফাইবার আপওয়ার্কে সব জায়গায় ট্রাই করেন, এক জায়গা থেকে না এক জায়গা থেকে কাজ আসতেই পারে। মানে ফ্রিল্যান্সিং জিনিসটা হলো মানে মূলত কাজও জানতে হবে, 2 নম্বরে কিছুটা ভাগ্যের ব্যাপার। আপনি কাজ জানার পরেও অ্যাকাউন্ট করে বসা মাত্র যেন কাজ পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। আপনারে হ্যাঁ মানে অনলাইনে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। একবার সফল হইলে পরে আর আপনার মানে ফিরানোর মতো কেউ নাই। আমার যেমন কয়েকটা ফ্রেন্ড আমার সাথে কাজ করছে, একসাথে শিখছে, আমি মাঝখানে ছাইড়া দিছি, কোনো কাজ এখন করি না। আর ও এখন মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম আছে ওর মাসে। ও কোনো চাকরি বাকরির চিন্তা ভাবনা কিছু নাই, শুধু এটা নিয়ে চলতেছে। আমি তো মাঝখানে যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, মানে আগ্রহ নষ্ট হয়ে গেছে, ওই যে আর করি নাই। আর অনেক সময় দেওয়া লাগে, মানে একটার পাশাপাশি আর একটা কিছু হয় না, যে কোনো একটা নিয়ে থাকতে হয়। যেমন আপনি যেহেতু আপনারা তো এখন আর কেউ মানে চাকরি করেন না, বাড়িতেই থাকেন, পাশাপাশি যখন কাজ শিখবেন, শেখার পরে একটু ভালো শেখার পরে বাড়িতে সময় দিতে পারবেন। এটা তো বেশিরভাগই হলো রাত্রে সময় দিতে হয়। আপনারা দিনে কাজ করেন কিন্তু রাত্রে তো আর কোনো কাজ নেই। রাত্রে দেখা গেছে আপনি অনলাইনে রাখে একটু ঘুমাইলেন, মোবাইলে একটা মানে দিয়ে রাখলেন, সাউন্ড দিয়ে রাখলেন, কোনো বাইরে মেসেজ দিলে মোবাইলে যখন আপনার মানে শব্দ হলো যে মেসেজ আসলো, তখন আবার ওইটা আপনি তার মেসেজের রিপ্লাই দিলেন, কাজ দিলে কাজ নিলেন। আপনি সবসময় জায়গায় থাকতে হবে তার তো কোনো মানে নাই। মানে কিন্তু অনলাইনে রাখতে হবে সবসময়, অ্যাকাউন্টারে অনলাইনে রাখতে হবে, ল্যাপটপটা চালু করে রাখতে হবে সবসময়, নেট কানেকশন থাকতে হবে, চালু করে রাখতে হবে। যখন মানে মেসেজ দিল তখন আপনি ওইটা রিপ্লাই দিলেন। এই যে এখানে যারা আছে সবাই এখন মনে করেন এই যে অনলাইনে আছে, কেউ যদি এখন মেসেজ দেয় সাথে সাথে রিপ্লাই দিবে। এই যে ফাইবারে যারা আছে এই দেখেন, অনলাইনে বিজনেস বলতে তো এরকম ক্লায়েন্টের কাজ করে দিতে পারবে। কোনো ক্লায়েন্ট যদি বলে আমার একটা ডিজাইন করে দাও, তখন তার ডিজাইন করে দিবে। ধরেন আমার হাজবেন্ড হলো হ্যাঁ গ্রাফিক ডিজাইনার, তো সে এইভাবে মানে যদি কাজ শিখে তো সে অনলাইনের মাধ্যমে করতে পারে। সে কি শিখছে? হ্যাঁ স্যার, ভালো পারে গ্রাফিক ডিজাইন। স্যার ব্যবসা করে নিজস্ব, আগে কাজ করতো, তো এখান থেকে কি পারে, কি ডিজাইন করে? মানে
মানে সব ডিজাইনই মোটামুটি সব ডিজাইন পারে, তাহলে তো ইনকাম করার, অনলাইন ইনকাম করার অনেক সোর্স আছে। আপনার গ্রাফিক ডিজাইনারদের ইনকাম করার সোর্স বেশি, তা জানেন? একটা হলো আপনাদের যেটা, এটা হলো আপনার এখানে অ্যাকাউন্ট করে ক্লায়েন্টের অপেক্ষায় বসে থাকতে হবে কখন রিপ্লাই দেবে। আর আপনার যেটা আপনার কি বলে গ্রাফিক ডিজাইন, তারা এই যে এখানে যে এই যে শাটার স্টক আমি দেখাইতেছি, শাটার স্টক কন্ট্রিবিউটর, ঠিক আছে? যে ডিজাইনগুলো করছে ওই রকম ডিজাইনগুলো প্রতিদিন একটা করে দুইটা করে ডিজাইন করার পরে যেখানে আপলোড আছে না, এখানে একটা অ্যাকাউন্ট খুলে এখানে আপলোড দিবে, আপলোড দিয়ে শুধু রাইখা দিবে। ধরেন এখানে 200টা ডিজাইন আপলোড দিল, রাইখা দিবে, আর কিছু করতে হবে না, উনি খালি শুধু ঘুম পারবে। অটোমেটিক ক্লায়েন্টরা এখান থেকে ডিজাইন কিনে নিবে, কিনে ডাউনলোড দিলেই আপনার এখানে টাকা আসবে, ডাউনলোড দিলেই টাকা আসবে। মানে এক ডিজাইন আপনার 1000 বারও সেল হতে পারে, সমস্যা নেই। মানে একটা ডিজাইন যেন একবার সেল হলো আর ওটা চলে গেলো তা না, এখানে থাইকে যাবে, আবার আরেকজনে কিনলে পরে আবার টাকা পাবে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে, শুধু অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপলোড দেওয়ারও অনেক একটু মানে নিয়ম নীতি আছে, ওইগুলো জানতে হবে আর কি একটু। মানে তারপরে একটু দক্ষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কোনো ক্লায়েন্টের সাথে কথাও বলতে হবে না, কারোর সাথে মেসেজের রিপ্লাইও দিতে হবে না, কিছু না, শুধু ডিজাইন আপলোড দিয়ে রাখলেই অটোমেটিক সেল হবে। না অনেকে তো করছে, অনেকের মানে এখানে শাটার স্টকে আপলোড দিছে 10 সেন্ট 20 সেন্ট করে ইনকাম হয়েছে অনেকে। মানে স্যার ওর কিছুটা পার্টি আছে, ঠিক আছে, শুধু কার? আমি তো আর করি নাই। না, গ্রাফিক্সে করিনি, না তুলিনি। রবিবার দিন মনে হয় আমাদের নতুন আইসিটি অফিসে আসবে, আবার এখানে আসতে পারে আর কি। আবার রবিবার দিন কেউ ক্লাসে মিস করেন না।